إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারকের আজকের সমাপনী জুমা, যেটাকে আমরা জুমাতুল বিদা বলে থাকি, সেই জুমায় আমাদেরকে যথাসময়ে হাজির করেছেন। সুস্থতা মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে 27শে রমজান, 28শে মার্চ, পবিত্র জুমাবার। আর কয়েকদিন পরেই আমরা আমাদের সবচেয়ে আনন্দের যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। রহমত, মাগফিরাত এবং নাজাতের যে সওগাত নিয়ে আমাদের সামনে রমজান এসেছিল, আমরা একটা দুইটা করে আজকে 27টা রোজা আমরা শেষ করতে যাচ্ছি। রোজার মেসেজ ছিল মূলত মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে
নিজেকে পরিশুদ্ধ করার মানসিকতা নিয়ে যে রমজান পালন করল, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন গুফিরা লাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। তাকাদ্দামা মিন যামবিহি, এবং তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে আজকে এই বিদায় বেলায় এসে আমাদের আত্মসমালোচনা করা দরকার যে আমরা আসলে গুনাহ মাফ করাতে পারলাম কিনা। যে সৌভাগ্য নিয়ে রমজান আমাদের সামনে হাজির হয়েছিল, আমরা কি সেই সৌভাগ্য অর্জন করতে পারলাম? আমাদের দেশে জুমাতুল বিদা বা শেষ জুমাটাকে খুবই গঠা করে উদযাপন করা হয়। আসলে আমাদের জীবনে বিদায়ী জুমা বলতে কোনো জুমা নেই। প্রত্যেকটা জুমাবারেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রমজানে অন্যান্য জুমাবার, অন্যান্য ইবাদত যেভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে আজকের জুমাটাও রমজানের কারণেই গুরুত্বপূর্ণ। কিন্তু রমজান চলে যাওয়ার পরে আগামী যে জুমাবার আসবে, সেটাও আমাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ, পালনীয়, এবং আমাদের জীবনে কোনো ছুটি নেই। মুমিনদের জীবন হলো একটি বাঁধা ধরা জীবন, একটা সীমাবদ্ধ জীবন, একটা পরিধিকে সামনে নিয়েই তাকে চলতে হয়। সেই হিসাবে আমরা ইবাদত পালন করব, আমরা আল্লাহ তাআলার দেওয়া দায়িত্বগুলো আমরা পালন করব, কিন্তু মৌলিক যে ইবাদত, ফরজিয়াতের যে হুকুম, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে নির্ধারিত যে দায়িত্ব, সেগুলো কিন্তু আজীবন আমাদেরকে পালন করতে হবে। যেমন নামাজ হলো এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা থেকে আমাদের কখনো ছুটি নেওয়া যাবে না। আমরা অনেকেই রমজানে মুসল্লি হই, আবার রমজান শেষে নামাজ ছেড়ে দিই। এটা কিন্তু খুবই দুঃখজনক, এবং রমজান যে আমাদের জীবনে কাজে আসে নাই, তার বড় প্রমাণ হলো নামাজ থেকে দূরে সরে যাওয়া। এই জন্য কোনো ইবাদত আসলে কবুল হয়েছে কিনা, সেটার বড় প্রমাণ হলো সেই ইবাদতের ধারাবাহিকতা অব্যাহত থাকে। যে ভালো আমলগুলো আমরা রমজানকে সামনে রেখে আমাদের জীবনে আমরা সংযুক্ত করলাম, আমরা আমল করা শুরু করলাম, রমজান চলে যাওয়ার পরেও সেগুলো যাতে বাদ না যায়। যদি বাদ যায়, তাহলে বুঝতে হবে আসলে আমার ইবাদত কবুল হয়নি, এবং আমরা ধ্বংসের কাতারে পড়ে যাব। আল্লাহ রসুল 3 ধরনের মানুষের জন্য লানত কামনা করেছেন। তার মধ্যে এক ধরনের মানুষ হলো যারা পবিত্র রমজান পেল, অথচ নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিণত করতে পারল না। তার জীবনে আল্লাহর গোলামির যেটা নিদর্শন, সে ইবাদতগুলো স্থায়ীভাবে সে নিতে পারল না, তার জীবনটাকে আল্লাহমুখী করতে পারল না। তার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রসুল ধ্বংস কামনা করেছেন। সুতরাং রোজা একদিকে যেমন আমাদের জন্য নিয়ামত, অন্যদিকে সেটা আমাদের জন্য অত্যন্ত সতর্কবার্তা। এই নিয়ামতের অধিকারী যদি আমরা হতে না পারি, তাহলে আমাদের সরাসরি স্থান হলো জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের উপর আরও বেশি রাগান্বিত হন। এই জন্য রমজানের এই শিক্ষাগুলো আমরা যাতে সারা জীবন মেনে চলতে পারি, তার জন্য কিছু করণীয় আজকের এই শেষ জুমাতে আমাদের মনে করা দরকার, আমল করার জন্য চেষ্টা করা দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 30টা রোজা রাখার পরে যারা পরবর্তী মাস শাওয়াল মাসে আর 6টি রোজা রাখবে, এই 6টি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন।
এই জন্য আমরা যেহেতু 30টা রাখতে পেরেছি, সুতরাং বাকি 6টা রাখা আমাদের জন্য তেমন কষ্টের বিষয় নয়। এটা হলো কম পরিশ্রমে বেশি লাভ পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা, যারা রমজানে রোজা রাখলো, সুম্মা আতবাউহু সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে তারা 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন 1 বছর রোজা পালন করলো। সুতরাং এই শাওয়ালের এই 6টি রোজা আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি, লাগাতারও রাখা যায়। অর্থাৎ পুরো মাস মিলে 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। আমরা সবাই চেষ্টা করি, আমাদের আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হলো আমাদের সবার উপর ফিতরা ওয়াজিব। যারা সামর্থ্যবান তারা রোজার এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফিতরাটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং ফিতরা আদায়ের সময় হলো ঈদের পূর্ব মুহূর্তে। ঈদের নামাজের আগেই আমাদের জন প্রতি যতজন ফিতরা দিতে হয়, ফিতরার সর্বনিম্ন 120 টাকা বলা হয়েছে, কিন্তু আসলে এটা যত বেশি দেওয়া যায় আমরা আল্লাহ তাআলার কাছে তত বেশি বিনিময় পাব। এই জন্য আমার অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে থেকে শুরু করে কাজের লোক, তারপরে মা বাবা, যারাই আমার ফ্যামিলির সদস্য, তাদের সবার ফিতরা ঈদের পূর্বেই আমাদের আদায় করার চেষ্টা করতে হবে। 3 নম্বর হলো আমাদের উপর যাদের যাকাত ফরজ। যাকাত এমন একটি ইবাদত যেটা নামাজের সাথেই বারবার বলা হয়েছে, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। আর যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কমে না, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ বাড়ে। বরই গাছ কাটলে যেমন পরবর্তী বছর ফলন ভালো হয়, তেমনি যাকাত দেওয়ার মাধ্যমে যাকাতদাতার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এই জন্য এই ফরজ ইবাদত আমাদের এই মাসে আমরা যাতে সম্পন্ন করতে পারি, ভালো করে হিসাব নিকাশ করে যাকাত পরিপূর্ণভাবে আদায় করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি আমল। এরপরে যে বিষয়টা আমাদের রমজানের শেষ পর্যায়ে এসে খেয়াল করা দরকার, সেটা হলো মানুষের কোনো হক আমার উপর আছে কিনা। মানুষের হক আদায় না করে আমি যদি কবরে চলে যাই, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ তাআলা হয়তো তার হক মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কখনো মাফ করেন না। এবং আমরা সেদিন অনেক ভালো আমল নিয়ে যাব, অনেক ইবাদত নিয়ে যাব, কিন্তু শুধুমাত্র মানুষের হক না দেওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এজন্য জায়গা জমি টাকা পয়সা, তারপরে কথাবার্তার যেটা হক, সব জায়গায় আমি এগুলো পালন করেছি কিনা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, আমার অধীনস্থদের হক, স্ত্রীর হক, ছেলে মেয়েদের হক, এই সবগুলো আমার দ্বারা পালিত হচ্ছে কিনা এটা আজকে ভাবতে হবে। এবং কোনো কিছু যদি অপূর্ণাঙ্গ থাকে সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। এই মাসে আমাদের যেটা করা দরকার সেটা হলো আমরা রমজানকে সামনে রেখে আমাদের জীবনকে মোটামুটি নামাজ কেন্দ্রিক একটা রুটিন আমরা বানিয়েছি। আমরা ফজরের জামাত থেকে শুরু করে সমস্ত নামাজগুলো জামাতে আদায় করেছি। এই রুটিনটা যাতে বহাল থাকে, রমজান চলে যাওয়ার পরে সাথে সাথে নামাজও চলে যাবে, এই ধরনের দুর্ভাগ্যের অধিকারী আমরা যাতে না হই। এবং নামাজকে কেন্দ্র করেই আমাদের পুরো দিনের রুটিন সেট করা দরকার, যে ফজরের পরে আমি কি কাজ করব, জোহরের পরে আমার কি কাজ হবে, ইশারের পরে আমি কি করব। এটা একটা রুটিন যদি আমি নামাজকে কেন্দ্র করে তৈরি করি,
তাহলে আল্লাহ তাআলা আমার কাজের মধ্যে বরকত দিবেন। এবং জামাতের নামাজ আদায় করলে নামাজের যেটা সুফল পাওয়া যায়, একাকী নামাজ আদায় করলে সেই নামাজটা কিন্তু ওভাবে আদায় হয় না। এজন্য আমরা অবশ্যই প্রত্যেক নামাজের টাইম জানি, সে টাইম অনুযায়ী আমরা মসজিদে আগেভাগে হাজির হব এবং নামাজকে কেন্দ্র করে আমাদের জীবনের রুটিন আমরা সাজাবো। রমজানে আমাদের মধ্যে আর একটা ভালো আমল আমরা চালু করেছি, সেটা হলো কোরআন অধ্যয়ন, কোরআন তেলাওয়াত, কোরআনের কথা শোনার এবং কোরআন বোঝার চেষ্টা করা। এই অভ্যাস যাতে বহাল থাকে। কোরআনটা শুধু রমজানকে কেন্দ্র করে আসেনি, রমজানে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানের গুরুত্ব। কিন্তু আমি যদি সারা বছর কোরআন অনুসরণ করি, তাহলে আমি সারা বছরেই কোরআনের যেটা ফজিলত এটা আমি পেতে থাকব। এবং কোনো ব্যক্তি যদি শুধু রমজানের জন্যই কোরআন পড়ে, বাকি 11 মাস যদি কোরআনকে ছেড়ে দেয়, কোরআন অধ্যয়ন না করে, তাহলে এই 1 মাসের যেটা সুফল এটা আমরা পাব না। কারণ রমজানটা হলো মূলত ট্রেনিং, প্রশিক্ষণ। আমরা 1 মাস প্রশিক্ষণ নিলাম, বাকি 11 মাস সেই প্রশিক্ষণগুলো আমাদের জীবনে কাজে লাগানোর জন্য। এই জন্য কোরআনের প্রতি আমার যে মহব্বত সৃষ্টি হয়েছে, কোরআন অধ্যয়নের যে ধারাবাহিকতা আমি চালু করেছি, এটা যাতে সারা বছর আমার কাজের রুটিনের মধ্যে থাকে। আমার সকালবেলাটা শুরু হবে নামাজ দিয়ে, জামাতে নামাজ আদায় করে আমি দিনের সূচনা ঘটাবো, আর আমার কাজের সূচনা ঘটবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিছুক্ষণ তেলাওয়াত, এরপরে যারা পারি আমরা অর্থসহ, ব্যাখ্যাসহ, তাফসীর সহ বোঝার চেষ্টা করব। কারণ তেলাওয়াত করলে শুধু একটা হক আদায় হয়, কিন্তু কোরআনের পুরো হক আদায় করতে হলে 4টা জিনিস একসাথে চালাতে হবে। সেটা হলো তেলাওয়াত, অর্থ বোঝা, ব্যাখ্যা বোঝা এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। এই 4টা জিনিস যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলেই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। আমাদের কবরে কোনো কিছু আমাদের সাথে যাবে না। ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুক্ষণের জন্য, যতক্ষণ বেঁচে আছি। কবর পর্যন্ত যাবে আমার পাড়া প্রতিবেশী, কিন্তু মাটি দেওয়ার পরে ওখানে আর কেউ থাকবে না। ওখানে তখনই আমার সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে কোরআন, নামাজ, ইবাদত, ভালো আমল, সৎ আমল। এগুলোই তখন আমাকে সাহায্য করবে। তাহলে আমি যদি বুদ্ধিমান হই, আমাকে আসল জীবনের প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। এজন্য দুনিয়ার এই সাময়িক সময়ের মধ্যে আমরা যাতে কোনো ধরনের দূরত্ব না রাখি, মানুষের সাথে কখনো দুর্ব্যবহার না করি। আমরা আমাদের যেটা ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটাকে যাতে আমরা সাময়িক খুব লোভ এবং সাময়িক নিজের হিংসা বিদ্বেষকে জয় করার জন্য আমরা যাতে এটাকে প্রাধান্য না দিই। আমাদের স্থায়িত্ব যেটা, যেখানে আমাদের পৌঁছতে হবে, সেই জন্য সেটার ব্যাপারেই আমরা অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করি। এই কথাগুলো আমরা সারা বছরেই বলার চেষ্টা করি এবং এটাই আসলে রমজানের শিক্ষা, যে রমজান এসেছে মূলত আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য। ইহতিসাব, আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং পরিবর্তনের সৌগাত নিয়ে, বার্তা নিয়ে রমজানের আগমন। তাহলে পরিবর্তনটা শুরু হবে আমাকে দিয়ে। আমাদের পরিবর্তন 3টা পর্যায়ে করতে হয়। একটা হলো ব্যক্তিগত পরিবর্তন, আরেকটা হলো সামাজিক পরিবর্তন, আরেকটা হলো রাষ্ট্রীয় পরিবর্তন। তাহলে ব্যক্তিগত পরিবর্তনটা সবার আগে। সমাজ পরিবর্তন হলো, রাষ্ট্র পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম না, তাতে আমার কোনো লাভ নাই।
আর আমি পরিবর্তন হলাম কিন্তু সমাজ বা রাষ্ট্র পরিবর্তন করতে পারলাম না, তাতে আমার কোনো ব্যর্থতা নাই। অনেক আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কিন্তু সমাজে লোকেরা এটা গ্রহণ করে নাই, তাহ বলে তিনি কিন্তু ব্যর্থ নন। সুতরাং ব্যর্থতা সফলতা মূলত আমার হাতেই। আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলো যদি আমি পালন করি, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে যদি আমি বিরত থাকি, তাহলে আমি সফল, এবং আমার এই সফলতা কেউ ঠেকাইতে পারবে না। কোনো বাধা বিপত্তি আমাকে কিন্তু আল্লাহ থেকে দূরে সরানোর সুযোগ নাই। আমি যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহ আমাকে অবশ্যই কাছে থাকার সুযোগ দিবেন। আমাকে হয়তো খুন করে ফেলা হবে, কিন্তু আমার ইমান তো নষ্ট করা যাবে না। আমাকে দেশ থেকে বিতাড়িত করা যাবে, কিন্তু আমার আল্লাহর সাথে সম্পর্ক তো বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্য আমরা প্রত্যেকেই গভীরভাবে আত্মসমালোচনা করি, নিজেকে নিয়ে ভাবি, নিজের সময়গুলো নিয়ে চিন্তা করি, নিজের কাজকর্মগুলো নিয়ে আমি ঘুমানোর আগেই একবার হিসাব নিই। কারণ আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতেই হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। সেদিন আমলনামা আমাদেরকে আল্লাহ তাআলা পড়াবেন, ইকরা কিতাবকা, হ্যাঁ তোমার কিতাব তুমি নিজে পড়ো। সুতরাং সেই পড়ার আগে আমি যাতে নিজেকে সংশোধন করে নিই। রমজান এসেছিল এই সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কাজ থেকে বিরত থাকতে বলেছেন। আমরা বিরত থাকার ট্রেনিং নিয়েছি। আমরা আল্লাহর হুকুমে পানি খাওয়া বাদ দিয়েছি, আল্লাহর হুকুমে আমরা আহার করা বাদ দিয়েছি। তাহলে আল্লাহ যদি হুকুম করেন মদ খাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, তাহলে সেটা পালন আমি কেন করতে পারবো না? আল্লাহর হুকুমে আমি হালাল জিনিস বাদ দিতে পেরেছি, তাহলে আল্লাহ যদি হুকুম করেন আমি হারাম জিনিস কেন বাদ দিতে পারবো না? এতটুকু শক্তিশালী মন, এতটুকু মানসিকতা, এটা আমাদের সৃষ্টি করাটাই রমজানের দাবি। রমজান আমাদেরকে হালাল হারামের পার্থক্য, আল্লাহর হুকুম পালনের যেটা অভ্যাস এবং আল্লাহকে ভয় করার যেটা প্রশিক্ষণ সেটা দিয়েছে। রমজানে আসার পর থেকে আমরা 1 মিনিট আগেও ইফতার করি না, 1 মিনিট পরেও সেহরি খাই না। কারণ আমি জানি যে দুনিয়ার কেউ না বুঝুক, কিন্তু আল্লাহ জানেন। তাইলে আল্লাহ যে জানেন, এটা রমজানে যেভাবে জানেন, রোজা রাখা অবস্থায় যেভাবে জানেন, সারা জীবনেও আল্লাহ তাআলা সেভাবেই আমাকে জানেন। এই জন্য রমজান শেষ হওয়ার পরে আমি যখন অফিসে যাব, আমি যখন ব্যবসায় যাব, আমি যখন আমার পরিবারে যাব, আমার কর্মক্ষেত্রে যাব, তখন মনে রাখতে হবে যে আল্লাহর ভয়ে যেভাবে আমি পানি খাই নাই, আহার করি নাই, ইফতার করি নাই, হুকুম অমান্য করি নাই, আজকেও আমি সেভাবে আল্লাহকে ফাঁকি দিতে পারি না। কারণ আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন। সেই মানসিকতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে রমজানের উপকারিতা আমরা নিজেই বুঝতে পারব। এটা রিফ্লেকশন আমার জীবনে অবশ্যই প্রতিফলিত হবে। রমজানের আগের জীবন আর রমজানের পরের জীবন একরকম হবে না। সম্পূর্ণ নতুনভাবে আমি ঈমানের চেতনা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, তাকওয়ার অনুশীলন নিয়ে, ইসলামের সুন্দর একজন মডেল হিসেবে নিজেকে আমরা পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল করিমের সূরা সফের যে ধারাবাহিক আলোচনা সেটা আমরা করছিলাম। গত জুমায় আমরা সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং হুদা সহকারে, কোরআন এবং ইসলাম সহকারে আল্লাহ তাআলা তার রসুলকে প্রেরণ করেছেন। তাহলে পৃথিবীতে যারাই রসুল, নবী রসুল এসেছিলেন, তারা কেউ কিন্তু নিজে নিজে আসেননি। রসুলেরা হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মনোনীত। চেষ্টা করে বিজ্ঞানী হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, পীর হওয়া যায়, কিন্তু চেষ্টা করে নবী হওয়া যায় না। নবী হওয়া, রসুল হওয়া, এটা আল্লাহর মনোনয়ন লাগবে। আর অন্য কোনো কিছু দাবি করে কাজ শুরু করা যায় না। একজন পীর সাহেব এটা বলতে পারবে না যে আমি পীর হয়েছি, তোমরা আমাকে মানো, আমি বিরাট বুজুর্গ, তোমরা আমাকে অনুসরণ করো। এইভাবে নিজেকে দাবি করে কাজ শুরু করা, এটা জায়েজ নাই। কিন্তু রসুল এবং নবী যারা, তাদের প্রথম কাজই হলো নিজের পরিচয় দেওয়া এবং তার দিকেই আহ্বান করা। তিনি বলবেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, সুতরাং আমি যা বলি তোমরা সেগুলো অনুসরণ করার চেষ্টা করো। সাধারণ মুবাল্লিগ এবং নবী রসুলদের মধ্যে পার্থক্য হলো এখানেই যে অন্যান্য মুবাল্লিগেরা কাজ করবেন, দায়ীরা কাজ করবেন, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, কিন্তু তাকে মানা না মানার উপর আমার ঈমান বা জান্নাত জাহান্নাম নির্ভর করে না। তাকে ভালো লাগলে আমি মানতেও পারি, আর আমার যদি মনোপুত না হয়, অস্বীকার করলেও ঈমানের কোনো ক্ষতি নেই। কিন্তু রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, এটা এমন একটা বিষয় যেটাকে মানতেই হবে, মানাটা ফরজ, এবং এটা ঘোষণা দিয়ে শুরু হয়। আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুল এভাবে প্রেরণ করেছেন এবং এই জন্যই আল্লাহ নবীদেরকে বলেছেন যে তারা হলেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক, আর রসুলদেরকে বলেছেন প্রেরিত পুরুষ। তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমাদের কাছে এসেছেন। সেই আল্লাহ তাআলাই ঘোষণা দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলহু, যে আমি আমার রসুলকে প্রেরণ করেছি বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা মানে হলো, গত জুমায় আমরা বলেছি, এটা অর্থ হলো কোরআন। কোরআনটাই হলো আল্লাহ তাআলা তার রসুলকে যে হাতিয়ার দিয়েছেন, সমাজ পরিবর্তনের যে কারিকুলাম দিয়েছেন, যে সিলেবাস দিয়েছেন, সেই সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশ হলো আল কোরআন, এবং এই আল কোরআন দিয়েই মূলত তিনি ডাক দিয়েছেন। আর মানুষ হেদায়েত পায় মূলত দুটো জিনিসের কারণে। ইসলামের প্রতি মানুষ যে আকর্ষিত হয়েছে, মানুষ যে ইসলাম কবুল করেছে, সেখানে দুটো বিষয় ছিল। একটা হলো রসুলের জীবন, রসুল নিজেই কোরআনের রিফ্লেকশন। কোরআন কীরকম সেটা বোঝার জন্য রসুল কীরকম সেটা জানলেই হয়ে যায়। কোরআন যদি কেউ পড়তেও না পারে, রসুলকে দেখেই কোরআনের মেসেজ কি সেটা বোঝা সম্ভব। এই জন্য রসুল হলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি, যার কারণে রসুলকে দেখেই অনেকে ঈমান এনেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আগে কোরআন পড়েন নাই, তিনি ঈমান এনেছেন রসুলকে দেখে। হযরত আবু বকর, হযরত আলী, হযরত যায়েদ, হযরত উসমান, অসংখ্য বড় বড় সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন রসুলকে দেখেই। কোরআনে কি আছে তারা সেটা শুনতে চাননি। তারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেন সেটা আমরা মানতে বাধ্য, কারণ আমরা দেখেছি আপনার জীবন। তাহলে দায়ীর জীবন যদি আকর্ষণীয় হয়, কোরআনমুখী হয়, কোরআনময় হয়, তাহলে মানুষ কিন্তু ইসলামে গ্রহণ করতে সহজ হয়। আল্লাহ রসুল তার নিজের জীবন দিয়েই এভাবে মানুষকে আকর্ষণ সৃষ্টি করেছেন। অসংখ্য মানুষ রসুলের কথা শুনেছে, চেহারা দেখেছে, তার ইবাদত বন্দেগী দেখেছে, তার বিচার ফয়সালা দেখেছে, এগুলো দেখে ঈমান এনে ফেলেছে।
তাহলে হেদায়েত পাওয়ার একটা সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ রসুলের জীবন। রসুলের জীবনকে যদি আমরা অনুসরণ করি তাহলে হেদায়েত হয়ে যায়। এই জন্য রসুলের জীবনও একটা হুদার অংশ। এবং মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলেছেন। একজন সাহাবী জানতে চাইলেন যে আল্লাহ রসুল কীরকম ছিলেন। মায়েশা উত্তর দিলেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআনটাই হলো রসুলের জীবন। সুতরাং কোরআনের সঠিক তাফসীর যদি আমরা বুঝতে চাই তাহলে রসুলের জীবনী জানাটা এটা অত্যন্ত জরুরি। এবং কোরআনের মাধ্যমে অনেকে ইসলাম কবুল করেছে, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলকে অনেক দিন ধরে দেখেছেন কিন্তু ইসলামের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয় নাই, বরং তিনি রসুলকে হত্যা করার জন্য দৌড়ে গিয়েছেন। কিন্তু সেই উমরের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হলো তখন এই কোরআনের আকর্ষণ তার মনটাকে এমনভাবে নরম করে দিল যে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। তাহলে কোরআনের কারণেও মানুষ দ্বীনের হেদায়াত পেতে পারে। এই জন্য হেদায়েতের উৎস মূলত দুটি, একটি হলো কোরআন, আর সেই কোরআনের বাস্তব রূপ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দুটোর কোনোটাই আজকে জানি না। আমরা হেদায়েত পেতে চাই ওয়াজ মাহফিলের মাধ্যমে, আমরা হেদায়েত পাই পীর সাহেবকে দেখে, আমরা হেদায়েত পেতে চাই মাদ্রাসা সিলেবাস পড়ে, আমরা হেদায়েত পেতে চাই কোনো দলের কর্মসূচির মাধ্যমে। না, এগুলো হেদায়েতের কোনো মানদণ্ড নয়। হেদায়েতের মানদণ্ড হলো দুটা। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আমি রসুলকে পাঠিয়েছি বিল হুদা, কোরআন দিয়ে। আর সেই কোরআনটা কীরকম সেটা বোঝার উপায় হলো রসুলের জীবন, এবং সেই রসুলের জীবনটাই হলো ওয়াদিনুল হক, ইসলাম। ইসলামটা কীরকম সেটা রসুলকে দেখেই বুঝতে হবে। এবং ইসলাম এটাই একমাত্র আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা বলেছেন, এটাকে দ্বীন বলেছেন। এই দ্বীন শব্দটা কোরআনে অসংখ্যবার এসেছে এবং এটি অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আমাদের দেশে এবং বইগুলোতে দ্বীন মানে অর্থ লেখা হয় ধর্ম। এটা সম্পূর্ণ ভুল একটি অর্থ। দ্বীন মানে ধর্ম নয়। দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা, জীবন পরিচালনার গাইডলাইন, জীবন পরিচালনার পদ্ধতি। এবং কোরআনে এই দ্বীন বলতে অনেকগুলো অর্থে আল্লাহ তাআলা দ্বীন শব্দটাকে ব্যবহার করেছেন। যেমন দ্বীন বুঝিয়েছেন আল্লাহর সার্বভৌমত্ব এবং ক্ষমতা বোঝানোর জন্য। আল্লাহর কাছে যেটা আত্মসমর্পণ, আনুগত্য, সেটা অর্থে আল্লাহ তাআলা দ্বীন শব্দটা ব্যবহার করেছেন। মানুষের যেটা জীবন পরিচালনার পদ্ধতি, এটা বোঝানোর জন্য দ্বীন শব্দটা ব্যবহৃত হয়েছে। আর দ্বীন বলতে আল্লাহ তাআলা পুরস্কার, প্রতিফল, প্রতিদান, এটা অর্থেও আল্লাহ তাআলা দ্বীন শব্দটা ব্যবহার করেছেন। সুতরাং আমরা সহজ কথায় দ্বীন বলতে যেটা বুঝি সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার চূড়ান্ত সার্বভৌমত্বকে স্বীকার করে বা তার ধারণাকে মনে স্থান দিয়ে দুনিয়ার সকল কর্মকাণ্ড পরিচালনায় আল্লাহর বিধানকে গুরুত্ব দিয়ে তা যথাযথভাবে পালন করা এবং আল্লাহর হুকুমেই যে কোনো কাজ থেকে বিরত থাকা। আর সকল ভালো কাজ, সকল খারাপ কাজ, এটার পুরস্কার বা প্রতিফল, এটার প্রতিদান কিংবা শাস্তি একমাত্র আল্লাহ তাআলার কাছেই আশা করা এবং আল্লাহর কাছেই পাওয়া যায়, এই ধারণাটা মনে পোষণ করা, এটার নামই হলো দ্বীন। দ্বীনের মূল অর্থ হলো পরিপূর্ণ জীবন বিধান, যেটা আমার চিন্তা, বিশ্বাস, আমল, আখলাক, নীতি, কর্ম এবং জীবন পরিচালনায় যেটা সার্বক্ষণিক প্রতিফলিত হবে। সুতরাং
সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার জন্য বলেছেন এবং আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্যই ইসলামকে বলেছেন যে ইসলামই হলো আল্লাহর মনোনীত একমাত্র দিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। তাহলে আল্লাহ তাআলা যে দিন পাঠিয়েছেন সেই দিনটা হলো দিন ইসলাম। এই দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদে যদি কেউ তালাশ করে অনুসরণ করা দূরের কথা, কেউ যদি সেটা অন্য কোথাও আছে কি না এটাও চিন্তা করে, এটাও জানতে চায়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে, অন্য কোনো পথে মুক্তি আছে এটা মনে করে, অন্য কোথাও জীবন সমস্যার সমাধান পাওয়া যায় এটা যারা চিন্তা ভাবনা করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, তাদের সেই দিন কখনো কবুল করা হবে না। আল্লাহ তাআলা তাদের এই মতবাদ, তাদের এই চিন্তাভাবনা, তাদের এই মানসিকতা এটাকে কখনো কবুল করবেন না এবং তাদের চূড়ান্ত পরিণতি হলো ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে কঠিন আযাব এবং ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য মুক্তির একমাত্র গ্যারান্টি হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তরিকা, পথ, মাযহাব, অন্য কোনো পথে মুক্তি তালাশ করলে আল্লাহ তাআলা বলছেন তারা আখিরাতে চরম ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এবং এই দিনটা আল্লাহ তাআলা বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো চাপাচাপি নেই, বাড়াবাড়ি নেই। দিন যারটা সে পালন করবে, এক্ষেত্রে কারো উপর কারো দিন চাপিয়ে দেওয়া যাবে না, কিন্তু দিনের প্রচার করাটা হলো মুমিনদের দায়িত্ব এবং দিনকে কায়েম করার চেষ্টা করা এটা ঈমানের পরিচয়। আর এই চেষ্টায় সংগ্রাম, ইকামতে দিনের এই প্রচেষ্টা, এটার সময়সীমা হলো যতক্ষণ ফিতনা থাকবে, যতক্ষণ ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালু থাকবে, মানুষ যতদিন গায়রুল্লাহর হুকুম পালন করতে বাধ্য থাকবে, ইসলামের বিপক্ষে রসম রেওয়াজ মতবাদ যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত মানুষকে দিন প্রচারের এই দায়িত্ব পালন করতে হবে এবং এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এই অর্থে আল্লাহ তাআলা এখানে দিনকে ব্যবহার করেছেন যে ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত ফিতনা বিদূরিত হয়ে যায়। ফিতনা বলতে আল্লাহর হুকুমের বিপরীত যা আছে সবটাই ফিতনা। আল্লাহর হুকুম পালনে বাধা দেয় যে মানসিকতা, যে কাজ, যে অনুষ্ঠান, যে কর্মসূচি, যে দফা, যে পোশাক পরিচ্ছদ, সবটাই হলো ফিতনার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ বলছেন হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত সেই সংগ্রাম লড়াই করতে থাকো যতক্ষণ ফিতনা নির্মূল হয়ে না যায় এবং দিন শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। এই আল্লাহর জন্য দিন কায়েম করা এবং একনিষ্ঠভাবে দিনের পথে চলে আসা, এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা যাতে খালেসভাবে, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করো
এটার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং এই ইবাদতের এই মানসিকতা, এটা হলো দ্বীনের এটাই হলো আল্লাহ রসুলের দায়িত্ব। আল্লাহ রসুল আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদাতেও দ্বীনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন বিদায় হজের ভাষণে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। তাহলে এখানে দ্বীন মানে হল ইসলাম, অর্থাৎ ইসলাম হলো একটি পরিপূর্ণ দ্বীন। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। তাহলে পরিপূর্ণ দ্বীন মানে হলো পরিপূর্ণ নিয়ামত। দ্বীনের যে অংশটা অপূর্ণাঙ্গ থাকবে, আমরা সেই অংশে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থেকে যাব। যেমন আজকে আমরা অনেক নিয়ামত ভোগ করতে পারছি না, যেহেতু আমাদের সমাজে দ্বীন কায়েম নাই। দ্বীন ইসলাম যদি পূর্ণাঙ্গভাবে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে থাকত, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন এই দ্বীনের মাধ্যমে আমি তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়েছি, আমরা সেটা ভোগ করতে পারতাম। যেমন আজকে বাংলাদেশের একটা ভাইটাল ইস্যু হলো দর্শন। দর্শনের অনেক কঠিন কঠিন আইন আছে, কিন্তু দর্শন বন্ধ হচ্ছে না। এই রমজান মাসে অনেক ঐতিহাসিক দর্শনের ঘটনা ঘটেছে। এটার কারণ হলো আমরা দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করি নাই। দ্বীনের বিচার ব্যবস্থাকে, ইসলামের বিচার ব্যবস্থাটাকে আমরা সংবিধানে স্বীকৃতি দিই নাই। দর্শনের শাস্তি যেটা প্রকাশ্যে মৃত্যুদণ্ড, পাথর মেরে হত্যা করা, এটা যদি থাকতো তাহলে আমরা এই নিয়ামত আমরা ভোগ করতে পারতাম, দ্বীনের এই সুফলটা আমরা ভোগ করতে পারতাম। যেমন আফগানিস্তানে এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 3 বছর হয়ে গেছে। এই 3 বছরে একটা দর্শনের ঘটনাও সেখানে ঘটেনি। তাহলে এখান থেকে কি প্রমাণিত হয়? আপনি যতই সংস্কারের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, পরিবর্তনের কথা বলেন, কোনো আইন দিয়ে এই পরিবর্তন আসবে না। এই পরিবর্তন আনার জন্য আল্লাহ তাআলা যেই নিয়ামতের কথা বলেছেন, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, সেই নিয়ামতের দিকে আমাদেরকে আসতে হবে। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের চলার পথ হিসাবে, তোমাদের দ্বীন হিসাবে আমি একমাত্র মনোনীত করলাম ইসলামকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে একমাত্র যদি বলা হয়, সেখানে অন্য কোনো পথ যাওয়ার সুযোগ নাই। আমাদের দেশে বিভিন্ন মতবাদ চালু আছে, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, তারপরে সাম্যবাদ। এভাবে যেই মতবাদগুলো আমরা অনুসরণ করি, যেগুলোর পক্ষে আমরা স্লোগান দিই, আমি যদি একটু মুসলমানের সন্তান হয়ে থাকি, আমার ঘরে যদি কোরআন থাকে, অন্ততপক্ষে এই আয়াতটা যদি আমি পড়ি, তাহলে ইসলাম বাদ দিয়ে, ইসলামী মতবাদ বাদ দিয়ে অন্য কোনো মতবাদের পেছনে দাঁড়ানো আমার পক্ষে জায়েজ নাই। অন্য কোনো মতবাদের পক্ষে কথা বলা এটা সম্পূর্ণ হারাম। এটার জন্য চেষ্টা করা সম্পূর্ণ হারাম। এটা করতে গিয়ে যদি কেউ মারা যায়, তার বিনিময়ে সরাসরি জাহান্নাম। সুতরাং ইসলাম কি, এটা বোঝার জন্য এবং আমাদের জীবনের দর্শন কি হওয়া উচিত, এটা বোঝার জন্য এই একটা আয়াতের একটা খণ্ডিত অংশ, এটা লম্বা আয়াত, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতটা আপনারা একটু পড়ে নেবেন। এটার একটা অংশ হলো এই আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি আজকে দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা,
আর তোমাদের চলার পথ হিসাবে, দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি একমাত্র ইসলামকেই মনোনীত করলাম। সুতরাং যারা ইসলামের অনুসারী, মুসলমান দাবি করবে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে, মুসলমান হিসেবে রোজা রাখবে, তাদের পক্ষে অন্য কোনো মতবাদের পক্ষে দাঁড়ানো, স্লোগান দেওয়া, মানবরচিত কোনো মতবাদকে মতবাদ হিসাবে স্বীকার করা, এটা সম্পূর্ণ হারাম এবং এটা নিজের সাথে প্রতারণা করা, এটা নিজেকে ক্ষতির মুখোমুখি করা। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে ওমাইয়ক, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদের পিছনে ছুটে, তাদের এটা কখনো কি হবে না, কবুল করা হবে না। সুতরাং আমরা সেই দিনের দিকেই ফিরে আসার চেষ্টা করি যে দিন নিয়ে আল্লাহ রসুল আগমন করেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে ওয়াদীনিল হক বলতে ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থা নিয়েই এবং সেই জীবন ব্যবস্থা বাস্তবায়নের যেটা মূল চাবিকাঠি আল্লাহর কোরআন নিয়েই আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন। আর সেটা পাঠানোর মাধ্যমেই আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো এই দিনকে বাস্তবায়ন করা। তা আজকে আমার হাতে আর সময় নেই। আগামী দিনে আমরা আল্লাহ রসুলের যেটা মূল দায়িত্ব, দিনে হকের বিজয়, ইসলামের যেটা বিজয়, যেটা কোরআনের আহ্বান, আল্লাহ তাআলার যেটা রসুলকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমরা রসুলের অনুসারী হিসাবে যেটা আমাদের ইমানের দাবি, সেই দাবি সম্পর্কে আমরা আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।